নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল থাকে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাদের একটা সময় দিকে দেখা যায় পায়ে একটা ব্যথা, অবসভাব, ঝিনঝিন। এটাকে বলা হয় ডায়াবেটিস নিউরোপ্যাথি। ডায়াবেটিস নিউরোপ্যাথি যারা ডায়াবেটিস লং টার্ম ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের মধ্যে 50 থেকে 60% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ডায়াবেটিস নিউরোপ্যাথি কখনো না কখনো ডেভেলপ করে। ডায়াবেটিস নিউরোপ্যাথি ইউজুয়ালি সিমেট্রিক্যাল হয় এবং এই ডায়াবেটিস নিউরোপ্যাথি লোয়ার লিম্ব মানে পায়ের দিক থেকে সাধারণত শুরু হয়। একটা ঝিনঝিন, পিনপ্রিক সেন্সেশন, অবসভাব, এটাই মেনলি থাকে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু দেখা যায় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা পেনফুল মানে ব্যথাও দিতে পারে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাই যদি কারোর ডায়াবেটিস থাকে তাহলে নিয়মিত তার এই নিউরোপ্যাথির জন্য পরীক্ষা নিরীক্ষা করা, তার ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা সেটা দেখা। আর যদি কারো ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে তার ট্রিটমেন্ট হিসাবে প্রথমে আসছে কিছু মেডিকেল থেরাপি, অ্যান্টিকনভালসেন্ট বা অ্যান্টিডিপ্রেসেন্ট, এই ধরনের ওষুধগুলো এই জায়গাতে খুব ভালো কাজ করে। এছাড়া কিছু ফিজিক্যাল থেরাপি, টেন্স, এই ধরনের যে থেরাপিগুলো রয়েছে সেগুলো দেখা যায় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ভালো ইফেক্টিভ। কিন্তু এই থেরাপিতে আসার আগে মেন ফোকাস হওয়া উচিত যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে সেটাকে প্রিভেনশন অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রিভেনশন বেস্ট হচ্ছে যদি গ্লাইসেমিক কন্ট্রোল আপনার সব থেকে ভালো থাকে। গ্লাইসেমিক কন্ট্রোল ভালো রাখা মানে হচ্ছে যে আপনার যে ব্লাড সুগার লেভেল আছে সেটা নিয়মিত চেক করা, সুগারের ওষুধ ঠিক সময়ে নেওয়া, খাওয়া দাওয়া যেভাবে আপনার রেস্ট্রিকশন রাখা হয়েছে, লো কার্বোহাইড্রেট ফুড খাওয়া, এইগুলোর মধ্য দিয়ে যাতে ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে থাকে, তাহলেই কিন্তু ডায়াবেটিসের যে সাইড এফেক্ট মানে ডায়াবেটিসের ফলে যে অ্যাডভার্স এফেক্টগুলো হয় সেটা হচ্ছে নিউরোপ্যাথি বা নেফ্রোপ্যাথি, সেই জায়গাগুলো কিন্তু আপনার অনেকটা প্রিভেন্টেড হয়। এরপর রয়েছে মেডিকেল থেরাপি। মেডিকেল থেরাপিতে যদি পেশেন্টদের বেনিফিট না হয় সেক্ষেত্রে আমরা ইন্টারভেনশনের দিকে যেতে পারি। স্পাইনাল কর্ড স্টিমুলেটর দেখা গেছে যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এফেক্টিভ, কিন্তু সেটা একটা লাস্ট রিসর্ট হিসাবে আমরা ইউজ করে থাকি। বেস্ট হচ্ছে প্রিভেনশন, দেন মেডিকেল থেরাপি। এর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট ভালো হয়ে যান।